আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের 12 ফ্রি কোর্সের ইংরেজি প্রথম লাইভ ক্লাসে, যেটা হচ্ছে এসএসসিদের জন্য। এসএসসি 22-23 দুই ব্যাচের জন্য এই ক্লাস। তো এই মুহূর্তে যারা যারা আমার সাথে যুক্ত আছো লাইভে, প্রথমে তোমরা খুলে আবার মাইক্রোফোনটা দেখতেছি। আচ্ছা, এবার শোনা যায় কিনা একটু জানাও আমাকে। আচ্ছা, এবার ঠিক আছে না? আসলে এরকম হয় মাঝে মাঝে, হচ্ছে যখন কোনো ওকেশনাল কোনো অনুষ্ঠান, তখন মাঝে মাঝে এরকম বলতে হয় যে মাইক টেস্টিং 1 2 3, এটা এরকম টেস্ট করিনি, আমরা সরাসরি চলে আসি, এই জন্য হয়তো বা এরকম হয়েছে। হাফসা এরানি, হ্যালো। ইমোজিগুলো অদ্ভুত টাইপের, যে ইমোজিগুলো থাকে এখানে। আচ্ছা, জাহিদ হাসান তপু দেখতেছি খুব অ্যাক্টিভ স্টুডেন্ট। এই টাইপের স্টুডেন্টরা হচ্ছে টি শার্ট পাবে, যেটা পরে আছে এটা আমার পরে আছে, এটা দিব না, নতুন টি শার্ট দিব, চিন্তার কোনো কারণ নাই। তো হচ্ছে এই টাইপের টি শার্ট আমরা হচ্ছে টোটাল 24 জনকে দিব যারা রেগুলার ক্লাস করবে। তার মধ্যে একজন দেখতে পাচ্ছি মোটামুটি কনফার্ম, সেটা হচ্ছে জাহিদ হাসান তপু। কারণ আজকে ক্লাস শুরু হয়েছে 12টা থেকে 6টা পর্যন্ত, টানা 6 ঘন্টা ক্লাস করছে। প্রত্যেকটা ক্লাসের রেসপন্স একেবারে দেখার মতো, মানে প্রত্যেকটা ফ্রেন্ডকে মেনশন দিচ্ছে, শেয়ার করতেছে, ভাইরা যখন কোনো প্রশ্ন করতেছে অ্যান্সার দিতেছে। এরকম অ্যাক্টিভ স্টুডেন্ট যদি কেউ যদি রেগুলার এভাবে ক্লাসগুলো করে, প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা ক্লাস করে, ইনশাল্লাহ কথা দিচ্ছি যে এই 12 কোর্স শেষ হতে তোমার 40 থেকে 50% সিলেবাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ভাইয়া টি শার্ট চাই, ইনশাল্লাহ পাবে শাফিন। আচ্ছা, বলার আগে শেয়ার করে ফেলছে, অসংখ্য ধন্যবাদ। তারপরেও বলতেছি, আমাদের আজকের ক্লাসে আমরা শুরু করব। ক্লাসের ক্যাপশনে যেটা দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ যে ইংলিশ ইজ ইকুয়াল টু ডাল ভাত। যারা ডাল ভাত পছন্দ করো না তারা ইগনোর করতে পারো, তবে বিষয়টা হচ্ছে এখানে দেওয়া আছে ইংলিশ ইজ ডাল ভাত, মানে ইংলিশ না, ওখানে দেওয়া আছে আসলে ইংলিশে A+, মানে ইংলিশে A+, এটা হচ্ছে ডাল ভাত। আজকের ক্লাসে আমি তোমাদেরকে কোনো নির্দিষ্ট টপিকস পড়াবো না, না তো তোমাদেরকে আর্টিকেল পড়াবো, না প্রিপোজিশন, না ট্রান্সফরমেশন, না রাইট ফর্ম অফ ভার্ব, না তোমার সার্ভিস প্রিফিক্স, না ট্যাগ কোয়েশ্চেন, না পাংচুয়েশন, না তোমার ফার্স্ট পেপার প্যাসেজ, সামারি, রিয়ারেঞ্জ, তারপর আরও যেগুলো আছে, তোমার কোনো পয়েন্ট আমি নির্দিষ্ট আকারে পড়াবো না, আবার প্রত্যেকটাই পড়াবো। অর্থাৎ ইংরেজিতে যাদের ইংরেজি নিয়ে সমস্যা, ইংরেজি নিয়ে পাস করার নিয়ে টেনশন আসো বা অন্য ধরনের চিন্তার মধ্যে আসো, তাদেরকে আমি বুঝাই দিব যে আজকে যে ভাই ইংরেজিতে A+ কীভাবে তোলা যায় বা কীভাবে সহজে A+ তোলা যায়। মানে সহজ কোনো কিছু না, অনেকে এমন স্টুডেন্ট খুঁজে পাবে যাদের ইংরেজিতে পাস করা কঠিন। কীরকম, আমার এক ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ড হচ্ছে আমরা তখন ক্লাস 7-এ পড়তাম, ক্লাস 7-এ সপ্তাহে একদিন ম্যাম ক্লাস হয়তো, সেটা হচ্ছে এই যে রিটেন পার্ট যেগুলো, এগুলোর উপর ম্যাম হচ্ছে প্যারাগ্রাফ আমাদেরকে লিখে নিয়ে আসতে বলতো বা পড়াইতো প্রত্যেক সপ্তাহে একটা করে। তো ম্যাম ক্লাসে আসার পরে আমাদের ক্লাসে সব থেকে দুর্বল এবং শয়তান যে স্টুডেন্ট, ওই স্টুডেন্ট দাঁড় করানোর পরে জিজ্ঞেস করতেছে যে
তুমি আজকে এই প্যারাগ্রাফের একটা লাইন যদি মুখস্থ করে দিতে পারো, তোমাকে আমি ফাইনাল পরীক্ষা পাস করাই দেবো। মানে পুরো ক্লাস 40 মিনিট করে স্কুলে ক্লাস ছিল, 40 মিনিটে ওই প্যারাগ্রাফের একটা লাইন মুখস্থ করে দিতে হবে, তাহলে ম্যাডাম ওকে একেবারে মানে পাস করে দিবে পরীক্ষায়। ও কিছু না লিখলেও পাস করে দিবে। ওকে 40 মিনিট সময় দিচ্ছে, টানা 40 মিনিট পড়ছে, কিন্তু একটা লাইন মুখস্থ করতে পারেনি। কেন পারেনি? কারণ আগে কোনোদিন তো পড়েনি। ইংরেজি বইটাতে ওকে দেখতে হবে, বা ইংরেজি বইটা পড়লে যখন থেকে A+ আসবে এটা কোনোদিন চোখ দিয়ে দেখেনি হয়, তো হুটহাট করে তো A+ সহজে চলে আসবে না। তো তুমি আজ পর্যন্ত একটা অক্ষরও পড়নি, হুটহাট করে তুমি যদি A+ চাও তাহলে কিন্তু দেওয়া সম্ভব না। অবশ্যই তোমার আগে থেকে কিছু পড়া থাকতে হবে, বাকি যে কাজটুকু সেটা আমি করে দিব। আমি তোমাদেরকে দিক নির্দেশনা দিব যে কীভাবে A+ পাইতে হয়। তবে তোমাদের কাছে আজকে আমার মানে প্রথম প্রশ্ন, যে এমন কি কারোর মনে হয় যে তার মাথা ভর্তি গোবর আছে? এরকম হয় না স্টুডেন্টদের বাপ মা এরকম কিন্তু অনেক সময় ছেলেবেলতে বলে তোর মাথা বুদ্ধি নাই, মাথা ভর্তি গোবর। তো এরকম কি কারো মনে হয় যে তার মাথা ভর্তি গোবর আছে? যদি বলো যে হ্যাঁ ভাই আমার মনে হয় যে আমার মাথা ভর্তি গোবর আছে, কোনো বুদ্ধি নাই, তাহলে তুমি হ্যাঁ বলো বা ইয়েস বলতে পারো। অথবা তোমার যদি মনে হয় যে না ভাই আমার মাথা ভর্তি গোবর নয়, আমার মাথা ভর্তি বুদ্ধি আছে, ঘেলু আছে, ব্রেন আছে, আমি একটা মাল, এরকম যদি মনে হয় তাহলে তুমি না বলো। দেখি যেই 60 জন মতো ক্লাস করতেছো তোমরা এই প্রশ্নের উত্তর দাও, কার কি মনে হয় আমাকে একটু জানো। ফারজানা পাবে, সমস্যা নাই। বনে ভাই আজ তোমাকে BTS এর সবগুলো ক্লিন সেভ করা থাকে, আমি কিন্তু দাড়ি মোছ সবই আছে। আর আমি BTS আর্মি না, পাতলা মানুষ আর্মিতে ভর্তি নেয় না কেউ। আচ্ছা আমি একটু কমেন্টগুলো পড়ি, কে কি কমেন্ট করছে দেখি। নিজুম তারা বলছে না, সুমনা আক্তার বলছে না, ইংলিশ বেসিক থেকে শুরু করেন। হ্যাঁ তুমি তো একেবারে মনে করো যে মায়ের পেট থেকে পড়ে বেসিক ইংলিশ শেখা শুরু করছো। হাতে সময় আছে তোমার আর 1 মাস মতো, আপনি বেসিক ইংলিশ শিখবে, এই লাস্ট মুহূর্তে আসে। সুমনা আক্তার বলছে না। আচ্ছা যারা যারা কমেন্ট করছে অধিকাংশ বলছে না, অর্থাৎ তোমাদের নিজেদের বিশ্বাস আছে যে তোমাদের মাথা ভর্তি গোবর নাই, তোমাদের মাথা ভর্তি বুদ্ধি আছে। এখন তোমার মাথা ভর্তি বুদ্ধি আছে, তাহলে তুমি A+ পাচ্ছ না কেন? তুমি কি কখনো এভাবে চিন্তা করছো যে ভাই আমার ক্লাসে স্টুডেন্ট আছে 100 জন বা ধরো 200 জন, 200 জনের মধ্যে একজন হচ্ছে ফার্স্ট, আরেকজন হচ্ছে সেকেন্ড, তোমার পজিশন কত? আমি একজনের সাথে আরেকজনের তুলনা করা নিজে থেকে পছন্দ করি না। তবে তুমি কখনো এইভাবে চিন্তা করছো যে ভাই আমরা তো একই ক্লাসে পড়ি, সেম ব্যাচমেট, এই যে 3 ইডিয়ট দেখেনি, 3 ইডিয়টে কি 3 বন্ধু একসাথে ঘুরে, কিন্তু একজন ফার্স্ট হয় একজন লাস্ট হয়। তো এরকম কি দুইজনই হচ্ছে কি 24 ঘন্টা করে সময় পাইছে, সব কিছু এক পাইছে, তারপরে একজন ফার্স্ট আর একজন লাস্ট হয়েছে কেন? কারণ হচ্ছে ভাই প্ল্যানিংয়ের জন্য। কেউ যদি প্ল্যানিং প্রপারলি না করতে পারে, কেউ যদি শুরুতেই জিনিসটা খারাপভাবে শুরু করে, তাহলে কিন্তু জীবনে A+ পাবে না। তোমাকে A+ পাইতে হলে জিনিসটা সোজাভাবে নিতে হবে, যে আমি কিভাবে পড়লে, কিভাবে কোন কোশ্চেন অ্যান্সার করলে আমি সহজেই A+ পাবো। তো তোমার মাথা ভর্তি কারোরই যেহেতু গোবর নাই, মাথা ভর্তি বুদ্ধি আছে, এখন শুধু একটাই কাজ করতে হবে, ওই বুদ্ধিটা কাজে লাগাইতে হবে। কিভাবে কাজে লাগাবে সেটা তোমাকে আজকে বলবো, যে ভাই তোমার মাথা ভর্তি বুদ্ধি যেটা, ওই বুদ্ধিটা কাজে লাগাই তুমি কিভাবে ইংরেজিতে A+ তুলবে সহজেই। তবে সবার আগে যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে ভিডিওটা শেয়ার করতে হবে। কেন শেয়ার করবে তোমাদেরকে বলে দেই। শেয়ারের উপরে হচ্ছে বেশ কিছু প্রাইস আছে। কীরকম? যে আমাদের টোটাল 12 কোর্সের মধ্যে ক্লাস হবে 142টা। এই 142টা ক্লাসে 142টা বই দেওয়া হবে কুরিয়ারের মাধ্যমে ফ্রিতে। ফ্রিতে কেন বলতে শুধু বই দেবো এমনটা না, তোমাদের যে কুরিয়ার চার্জ এটাও আমরা দিয়ে দিব। আর আমার লেখা এই যে ভোকাবুলারি বইটা দেখতে পাচ্ছ, যেটা বাজারে কোথাও কিনতে পারবে না, কোটিপতি সেলে হতে পারবে না, এটা টাকা দিয়ে বিক্রি না, শুধুমাত্র উপহারের জন্য। তো যারা যারা আজকের এই ক্লাসটা শেয়ার করবা তোমরা SSC লেভেলে, এটা শুধু যে SSC জন্য এমনটা না, SSC, HSC, ইউনিভার্সিটি অ্যাডমিশন, চাকরি, মৃত্যুর আগে পর্যন্ত এই বই কাজে লাগবে। তো হচ্ছে যদি টিকায় রাখতে পারো বইটা নাতিপুতিদের জন্য তাহলে। তো যারা যারা ক্লাসটা করতেছো কাইন্ডলি প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দাও দ্রুত। 1 মিনিট সময়, 1 মিনিটের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও, তারপরে আমরা ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। ভাইয়া পড়ি কিন্তু ভুলে যাই, ভুলেটা বিষয় না। যেভাবে বলছে T-শার্ট কেমনে পাবো, আমি দিলে তারপরেই পাবে। এরপর হচ্ছে দ্বিতীয় যেটা আমাদের, সেটা হচ্ছে শেয়ারের পাশাপাশি হচ্ছে মেনশন কন্টেস্ট চলতেছে। অর্থাৎ আজকের এই ক্লাসে যে সব থেকে বেশি ফ্রেন্ডের নাম মেনশন করবে তার মধ্যে থেকে 3 জন হচ্ছে
50 টাকা পাবে, অর্থাৎ একজন 20 টাকা, আরেকজন 20 টাকা, আরেকজন হচ্ছে 10 টাকা। টোটাল 3 জন 50 টাকা মোবাইল রিচার্জ পাবে, যার নামগুলো আমরা ক্লাসের শেষে বলে দিব। এই 3 জন মেনশন কন্টেস্ট। আর টি শার্টের যেটা, টি শার্ট হচ্ছে রেগুলার যারা ক্লাস করবে, রেগুলার প্রত্যেকটা ক্লাস যারা করবে, ফ্রেন্ডদেরকে মেনশন দিবে, ক্লাসগুলোতে অ্যাক্টিভ থাকবে, এরকম 12 দিনে টোটাল 24টা টি শার্ট আমরা দিব স্টুডেন্টদেরকে। তাই যারা যারা ক্লাস করতেছো কাইন্ডলি প্রত্যেকে শেয়ার করো। এই যে অনেকে বলতেছে শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান বললে হবে না, শেয়ার করতে হবে, না করে এখানে কমেন্ট আছে শেয়ার ডান বললে হবে না। কারণ আমি দেখতেছি মাত্র 11টা শেয়ার হয়েছে, 11টার মধ্যে আমি মনে হয় 4-5টা করছি। কষ্ট কষ্ট, আজকে আমার মন ভালো নাই, ছেলেবেলা শেয়ার করতেছে না। অ্যাকাউন্টিং ক্লাসের প্রাইস কবে দিবা মেনশনের? আজকেই দিব, টেনশন নিও না। আমরা নাম লিস্ট করতেছি, নাম লিস্ট করা হলে দিয়ে দিব। কীভাবে বইটা পাবো? কুরিয়ারের মাধ্যমে পাবে, তবে ওইটা আগে তোমাকে হচ্ছে শেয়ার করে প্রাইসটা জিততে হবে। 11টার উপরে একটাও শেয়ার হচ্ছে না, তো এটা খুব কষ্টের বিষয়, লজ্জা থাকা দরকার। ছেলে পেলে হচ্ছে শেয়ার করতেছে না। তো আমাদের যেটা, সেটা হচ্ছে যে আমাদের ইংলিশ সিলেবাসে 2টা পার্ট। একটা হচ্ছে আমাদের ইংলিশের মধ্যে, একটা হচ্ছে ফার্স্ট পেপার আর একটা হচ্ছে সেকেন্ড পেপার। ফার্স্ট পেপারে হচ্ছে 50 নাম্বার আর সেকেন্ড পেপারে হচ্ছে 50 নাম্বার, টোটাল 100 নাম্বার এসএসসিতে। এখন ফার্স্ট পেপারের মধ্যে আবার 2টা পার্ট আছে। একটা হচ্ছে তোমার রিডিং পার্ট, একটা হচ্ছে রিডিং পার্ট আর আরেকটা হচ্ছে রিটেন পার্ট। তো এই যে রিডিং আর রিটেন, রিডিংয়ে আছে 30 নাম্বার আর রিটেনে আছে হচ্ছে 20 নাম্বার। এখন দেখো ফার্স্ট পেপারে 50, সেকেন্ড পেপারে 50, 100 নাম্বার। এ প্লাস পাইতে গেলে কত লাগে? এ প্লাস পাইতে গেলে লাগে হচ্ছে 80 নাম্বার। এখন তোমার তো পরীক্ষা 100 নাম্বারের, 100-র মধ্যে 80 পাইতে হবে। অর্থাৎ ফার্স্ট পেপারে 50-এর মধ্যে তোমাকে এখানে 40 তুলতে হবে, সেকেন্ড পেপারে 50-এর মধ্যে 40 তুলতে হবে, তাহলে তুমি 80 নাম্বার তুলতে পারবে। তুমি চাইলে 90, 92 তুলতে পারো, তোমার ইচ্ছা। তবে আমি তোমাকে একটা খসড়া পদ্ধতি বলে দিচ্ছি, সহজ পদ্ধতি, যে কিভাবে ফার্স্ট পেপারে 40 তোলা যায়, কিভাবে অ্যান্সার করলে সেকেন্ড পেপারে কিভাবে অ্যান্সার করলে 40 তোলা যায়। অর্থাৎ টোটাল 80+ নাম্বার কিভাবে ইংরেজিতে তোলা যায় সেটা আমি তোমাদেরকে বলে দিব। তাহলে আমরা আগে দেখি যে ফার্স্ট পেপার সিলেবাসের মধ্যে আমাদের কি কি আছে। ফার্স্ট পেপারে রিডিংয়ের 30-এর মধ্যে এখানে 3টা পদ্ধতি আছে। একটা হচ্ছে সিন প্যাসেজ 1, একটা হচ্ছে সিন প্যাসেজ 2 আর আরেকটা হচ্ছে সিন প্যাসেজ 3। তোমাদের বইয়ের মধ্যে টোটাল শর্ট সিলেবাসের মধ্যে 5টা ইউনিট আছে। সেটা হচ্ছে যে 3, 4, 5, 7, 11। এই যে টোটাল 5টা ইউনিট, এই 5টা ইউনিট থেকে সিন প্যাসেজ থেকে 30 নাম্বার তোমরা ওখান থেকে কমন পাবে। এখন বিষয়টা হচ্ছে সিন প্যাসেজের মধ্যে যেগুলো আছে, সিন প্যাসেজের মধ্যে যে 5টা ইউনিট, এই 5টা ইউনিটের মধ্যে কোশ্চেনগুলো কী কী থাকবে। সিন প্যাসেজ 1, অর্থাৎ এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে, ওই প্যাসেজের উপরে তোমাকে 2টা কোশ্চেন অ্যান্সার করতে হবে বা 2 টাইপের। এখানে 1 নাম্বার হচ্ছে এমসিকিউ। এমসিকিউ এর জন্য 5টা এমসিকিউ থাকবে, অর্থাৎ 5টা এমসিকিউ থাকবে, প্রত্যেকটার জন্য 1 নাম্বার, টোটাল হচ্ছে 5 নাম্বার। এরপরে হচ্ছে কোশ্চেন অ্যান্সার, অর্থাৎ প্রশ্ন দেওয়া থাকবে, সেটার উত্তর লিখতে হবে। তো এক্ষেত্রে প্রশ্নের উত্তরের ক্ষেত্রে 4টা প্রশ্ন দেওয়া থাকবে, 4টা প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটার জন্য 2 নাম্বার, যে হচ্ছে 8 নাম্বার। তাহলে কত হলো এখানে হলো 8, 5, 13। সিন প্যাসেজ 2, অর্থাৎ হচ্ছে আরেকটা সিন প্যাসেজ থাকবে। একটা সিন প্যাসেজ থেকে এমসিকিউ আর কোশ্চেন অ্যান্সার করলে, আরেকটা সিন প্যাসেজ থেকে থাকবে হচ্ছে উইদাউট ক্লু আর ম্যাচিং। কি থাকবে? আরেকটা থাকবে হচ্ছে উইদাউট ক্লু। উইদাউট ক্লুর ক্ষেত্রে
10টা উইদাউট ক্লু থাকবে, 10টায় হচ্ছে 5 নাম্বার, 10টা উইদাউট ক্লু প্রত্যেকটার জন্য 0.5 করে, অর্থাৎ হচ্ছে 5 নাম্বার। এরপরে ম্যাচিং থাকবে, ম্যাচিংয়ে থাকবে হচ্ছে 4 নাম্বার। তাহলে এখানে আমরা যদি দেখি 4টা সেন্টেন্সে 4 নাম্বার, মানে 4টা মিলামিলি, 4টায় হচ্ছে প্রত্যেকটাতে 1 নাম্বার দিয়ে হচ্ছে 4 নাম্বার। এটা গেল সিন প্যাসেজ 2। তো একটা হচ্ছে সিন প্যাসেজ 1, একটা হচ্ছে সিন প্যাসেজ 2, আর একটা হচ্ছে সিন প্যাসেজ 3। এই সিন প্যাসেজ 3 মানে একটা প্যাসেজ থাকবে ওইটা থেকে এমসিকিউ কোশ্চেন অ্যান্সার, আরেকটা প্যাসেজ থাকবে ওইটা থেকে উইদাউট ক্লু আর ম্যাচিং, আরেকটা প্যাসেজ থাকবে ওইটা থেকে ইনফরমেশন ট্রান্সফার আর সামারি। কি থাকবে এটা থেকে? এটা থেকে থাকবে ইনফরমেশন ট্রান্সফার। এটাতে ইনফরমেশন ট্রান্সফারে থাকবে হচ্ছে 6টা ইনফরমেশন ট্রান্সফার করতে হবে, 0.5 করে 3 নাম্বার। আর আরেকটা হচ্ছে সামারি থাকবে, সামারিতে হচ্ছে 5 নাম্বার। এখানে তোমার হচ্ছে টোটাল তিনটা সিন প্যাসেজের 6টা আইটেম থেকে 30 নাম্বার। এখন এরপরে হচ্ছে আমাদের রিটেন পার্ট আছে। হিসাব বিজ্ঞান ক্লাস কখন শুরু হবে? আজকের এসএসসির হিসাব বিজ্ঞান ক্লাস অলরেডি হয়ে গেছে দুপুর 1টা থেকে 2টার দিকে। ক্লাসটা আমাদের এই পেজে চলো শিখি পেজে আপলোড করা আছে, এবং আজকে রাতে ক্লাসটা ডিলিট করে ইউটিউবে আপলোড করা হবে। তো তুমি যে ক্লাসটা মিস করে থাকো, আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক উপরে ক্যাপশনে দেওয়া আছে, ওইটাতে গেলেই পেয়ে যাবে ক্লাসটা। অনেকে ফ্রেন্ডদের নাম মেনশন করতেছো, মেনশন কন্টেস্ট চলতেছে, যারা ফ্রেন্ডদের নাম মেনশন করবে তারা কিন্তু এখান থেকে প্রাইজ পাবে। শেয়ার করতেছো তারাও একটা ভোকাবুলারি বই পাবে শেয়ার করার কারণে। রিটেন পার্টের ক্ষেত্রে 3টা রিটেন থাকবে। একটা হচ্ছে রিটেনে হচ্ছে 20 নাম্বার, 20 নাম্বারের মধ্যে প্যারাগ্রাফটা হচ্ছে কোশ্চিন অ্যান্সার, অর্থাৎ কোশ্চিন দেওয়া থাকবে সেটার অ্যান্সার করতে হবে, যেটা হচ্ছে 8 নাম্বার। এরপর হচ্ছে ইমেইল হচ্ছে 7 নাম্বার। এরপরে হচ্ছে ডায়লগ হচ্ছে 5 নাম্বার। তো এখানে হচ্ছে টোটাল 20 নাম্বার, 8 7 15 আর 5 20 নাম্বার। তো এখানে রিটেনে 20 আর এখানে হচ্ছে রিডিং হচ্ছে 30। এখন আমি তোমাকে আগে ফার্স্ট পেপারের ধারণাটা দিই যে ফার্স্ট পেপারে A+ কীভাবে নিয়ে আসা যায়, তারপর আমি সেকেন্ড পেপারটা নিয়ে আলোচনা করব। তো প্রথমটা মনে আছে আমাদের যে এখানে ফার্স্ট পেপারে 50, সেকেন্ড পেপারে 50। এখানে 50-এর মধ্যে আমাদেরকে 40 তুলতে হবে, সেকেন্ড পেপারে 40 তুলতে হবে, তাহলে 40 40 80। ফার্স্ট পেপারে 50-এর মধ্যে আমরা যখন 40 তুলতে যাবো তখন আমাকে একটু এখানে কিছু জিনিস ফলো করতে হবে, তাহলে তুলতে পারবো। কীরকম? আমাদের এখানে রিটেনটা আগে দেখতে হবে। রিটেনের মধ্যে আছে 20 নাম্বার, প্যারাগ্রাফ, ইমেইল, ডায়লগ। তুমি রিটেনে হাতের লেখা যতই ভালো হোক, তুমি যতই ভালোভাবে লেখো না কেন, যতই কমন পড়ুক, যাই করুক, তুমি 20-এ 20 এখানে তোলা খুব মুশকিল, একেবারে মনে করো যে অসম্ভব টাইপের। কেন? কারণ টিচারেরা ওইভাবে তোমার খাতা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বে না। টিচার কি করবে? তোমার খাতা দেখে তোমার হাতের লেখা সুন্দর, 2-4 লাইন প্রথমে পড়লো, তুই গোছায় সুন্দরভাবে লিখছো, পয়েন্টগুলো তুলে ধরতে পারছো, কোশ্চেনগুলো অ্যান্সার ভালোভাবে দিছো, নিজের মতো করে খুব সুন্দর সাবলীল ভাষায় দিছো। তোমাকে দেখা যাচ্ছে 8-এর মধ্যে 7 দিবে, এখানে 7-এর মধ্যে 6 দিবে, এখানে 5-এর মধ্যে 4 দিবে। তাহলে কত হলো? অলরেডি তোমার 20-এর মধ্যে 3 নাম্বার কমে গেল, 17। তাহলে তোমাকে যদি আমি গড় একটা নাম্বার ধরি, তুমি যদি 3টায় লিখে আসতে পারো মোটামুটিভাবে, তাহলে এখানে তোমাকে এই 3টাতে 15 নাম্বার তুলতে হবে 20-এর মধ্যে। কমন পড়লে ভালো, না পড়লেও ভালো, তোমাকে এখানে 20-এর মধ্যে 15 তুলতেই হবে। এখন তুমি প্যারাগ্রাফ লিখবে কিভাবে, ইমেইল লিখবে কিভাবে, ডায়লগ লিখবে কিভাবে, এই জিনিসগুলো তোমাকে আমি আমাদের রিটেন ক্লাস হবে পরবর্তীতে, এই রিটেন ক্লাসে তোমাকে শিখাই দেবো। সামারি কিভাবে লিখতে হয়, এই যে সামারি কিভাবে লিখবে, এই যে প্যারাগ্রাফ কিভাবে লিখবে, এই যে রিটেন পার্টের জিনিসগুলো, এগুলো একটা ক্লাসে তোমাদেরকে আমি খুব সহজে শিখাই দেবো। মোটামুটি অন্তত পক্ষে তুমি জানো ওই জিনিসটাতে 8-এ 8 না পেলে 8-এ যেন 6 পাও, এখানে সামারের মধ্যে 5-এ 5 না তুললে 5-এ যেন 4 পাও। এই টেকনিকগুলো তোমাদেরকে আমি একটা ক্লাসে শিখাই দেবো।
হ্যাঁ, এটা এসএসসিদের ক্লাস মোস্তাকিম, উপরে ক্যাপশনে বড় করে লেখা আছে এসএসসি, আর এমনিতেও দেওয়া আছে এসএসসি ক্যাপশনের উপরে। খন্দকার কর্মকার, হ্যালো। ফারজানা ইয়াসমিন, ধন্যবাদ আপু শেয়ার করার জন্য। ইশরাত জাহান মিম, ফার্স্ট ক্লাস করতেছি আমিও, আজকে এসএসসিদের ফার্স্ট ক্লাস নিচ্ছি। তো এখানে আমাদের 20-এর মধ্যে 15 তুলতে হবে। রিটেন পার্টের ক্লাস আলাদাভাবে হবে, আমি তোমাদেরকে বলে দিলাম। এরপর হচ্ছে রিডিং। রিডিংয়ের মধ্যে সিন প্যাসেজ আছে, এর মধ্যে আমাদের এমসিকিউ 5 আর হচ্ছে কোশ্চিন অ্যান্সার 5। পরীক্ষা, তুমি যেই পরীক্ষায় দাও না কেন, পরীক্ষায় ভালো নাম্বার তোলার প্রথম কথা হচ্ছে সহজ জিনিসগুলোতে 5-এ 5 বা 10-এ 10 তোলা, কঠিনগুলোতে চেষ্টা করা। তুমি যখন সহজ জিনিসগুলো ভুল করবে, জানা জিনিস রাখে আসবে বা ভুল করে আসবে, তখন তোমার ভালো নাম্বার তোলা অনেক কঠিন হয়ে যাবে। কারণ যেগুলো কঠিন টপিকস, এগুলো তুমি চাও বা না চাও অনেক সময় ভুল হয়, স্যাররা কম নাম্বার দেয়। কিন্তু যেগুলো সহজ, ওগুলোতে তোমাদের ভালো নাম্বার তুলতে হবে, তাহলেই রেজাল্ট ভালো হবে। কীরকম? এখানে আমাদেরকে এমসিকিউ এ 5-এ 5 তুলতে হবে। এখানে সিন প্যাসেজ নাম্বার 1 থেকে 2টা কোশ্চিন, একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে কোশ্চিন অ্যান্সার। তো এখানে আমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে, ওই প্যাসেজ থেকে আমাদের এমসিকিউ অ্যান্সার করতে হবে 5টা, আর কোশ্চিন অ্যান্সার করতে হবে হচ্ছে 4টা। তো 2 নাম্বার করে 8, আর এটা 1 নাম্বার করে 5। তো এখানে টোটাল হচ্ছে 13 নাম্বার। এখানে তোমাকে 13-র মধ্যে, এখানে 13 নাম্বারের মধ্যে তোমাকে 11 নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবে 11 বলে দেখ। এখানে এমসিকিউ কোনোটাই ভুল দেওয়া যাবে না, এমসিকিউ তোমাকে 5-এ 5 নিতে হবে। কিভাবে নেবে? অনেকেই বলে প্যাসেজ দেখে নেব। কারণ আমরা কি করি, কোশ্চেন যখন আমরা পড়ি, ইংলিশ কোশ্চেন যখন সলভ করি, তখন ইংলিশ কোশ্চেনটা এভাবে হাতে নেওয়ার পরে আমি প্যাসেজ দেখি যে কোন প্যাসেজ আসে। প্যাসেজটা দেখলাম, দেখার পরে আমরা ওই প্যাসেজ থেকে আমরা অ্যান্সার করি। ধরো এখানে 5টা এমসিকিউ আছে, 5টা এমসিকিউ, এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার, ই নাম্বার। ধরো ইংলিশে এখানে আসে, যে আমি বাংলায় লিখে দিলাম বোঝার জন্য, যে বনি ভাই কে, এটাতে এ নাম্বার তোমার মনে করো এমসিকিউ আসে। 2 নাম্বারে আসে বনি ভাইয়ার বাসা কোথায়। 3 নাম্বারে আসে যে বনি ভাই কোন সাবজেক্ট পড়ায়। এরকম 5টা কোশ্চেন আসে। তো আমরা প্রথমে কি করি, আমরা প্যাসেজটা একবার পড়ি, পড়ার পরে এ নাম্বার কোশ্চেন যে বনি ভাই কে। তো এটা আমরা প্যাসেজে যে লাইনগুলো দেওয়া থাকে, 15-20টা লাইন দেওয়া থাকে প্যাসেজের, ওই লাইনগুলোর মধ্যে আমরা এখন খোঁজা শুরু করি যে বনি ভাই কে, এই কথাটা কোন লাইনের মধ্যে আছে। ওই লাইনটা আমরা খুঁজে বের করার পরে ওইটাতে যেই অপশনগুলো থাকে এ বি সি ডি, তখন অপশনগুলোর মধ্যে আমরা দেখি যে কোনটার সাথে ওই লাইনের মিল আছে, দিয়ে অ্যান্সার করি। তো প্যাসেজ আমাদের একবার পড়ছি শুরুতে, এখন একবার পড়লাম 2 বার। বি নাম্বার কোশ্চেনে যখন যাবো যে বনি ভাইয়ের বাসা কোথায়, তখন আমরা আবার প্যাসেজে যাবো, গিয়ে দেখবো যে বনি ভাইয়ের বাসাটা কোথায়। প্রত্যেকটা স্টুডেন্ট 99% স্টুডেন্ট এভাবে অ্যান্সার করে। কিভাবে করে? আগে প্যাসেজ একবার পড়ে, পড়ার পরে এ নাম্বারে গিয়ে যেটা আছে ওটা প্যাসেজের মধ্যে খোঁজে, বি নাম্বারে যেটা আছে ওটা আবার প্যাসেজের মধ্যে করে, আর সি নাম্বার, এভাবে 5টা এমসিকিউ অ্যান্সারের জন্য 5 বার প্যাসেজ পড়ে। তাহলে কতবার হলো? এটাতে যে কোশ্চিন অ্যান্সার আছে এরপরে, এটাতে 4 বার, টোটাল 10 থেকে 12 বার একটাই প্যাসেজ পড়ি। আমাদের সিন প্যাসেজ থেকে আসবে শর্ট সিলেবাসের মধ্যে এই যে প্যাসেজগুলো আছে, ইউনিট 3, 4, 5, 7, 11, এই 5টা ইউনিট থেকে আমাদের প্যাসেজ থাকবে, সিন প্যাসেজ। প্যাসেজ আমরা আগে পড়ে গেছি, তারপরে কোশ্চিন পাওয়ার পরে একবার পড়তেছি, পরে আরও হচ্ছে 9 থেকে 10 বার পড়তেছি একই প্যাসেজ। এতে করে কি হয়, আমাদের সময়ের অপচয় হয়, মাথা গরম হয়। অনেক সময় মাথা গরম হয় কেন? যে একটা লাইন আমরা একবারে খুঁজে পাই না, তখন 2-3 বারে খুঁজে পেতে হয়, তখন কিন্তু মাথা গরম হয়ে যায়, আর পরীক্ষা দিতে ওই ধরনের আনন্দটা কাজ করে না। এই জন্য আমাদের কি করতে হবে, এই জিনিসটা একটু চেঞ্জ করতে হবে। সিনোনিম, অ্যান্টোনিম ইন্টারমিডিয়েটের আছে। সিনোনিম, হ্যাঁ এখানে এমসিকিউ সিনোনিম অ্যান্টোনিম আসে, তবে এটা অ্যান্সার করা অনেকটা সহজ হয়ে যাবে যদি বুঝাই নাও তাহলে। ধন্যবাদ শাওন ভাইয়া। এখন দিলে ভালো হতো, এখন কি দিলে ভালো হতো? ধন্যবাদ হাবিবা মৌ। আচ্ছা ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, আমাদের এই জিনিসটা চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করব? আমরা হচ্ছে এখানে আমাদের যেই প্যাসেজ দেওয়া থাকবে, ওই প্যাসেজটা এক নজর দেখার পরে আমরা সরাসরি কোশ্চিনের মধ্যে চলে আসবো।
যেই প্যাসেজটা আসে ওই প্যাসেজটা তো আমাদের সিন প্যাসেজ থেকে আসছে, অথবা ওইটা তো মানে আউট অফ দ্য সিলেবাস না, সিলেবাসের মধ্যেই, তো ওটা তো মানে এইভাবে দেখার কিছু নাই। তো আমরা ওইটা এবার কীভাবে অ্যান্সার করবো, প্যাসেজটা আগে পড়বো না, প্যাসেজটা এমনিতে দেখবো, দেখার পরে আমরা কোশ্চেনের মধ্যে চলে আসবো। এখানে যে আমাদের 5টা কোশ্চেন দেওয়া থাকবে ABCDE, এই 5টা পাশাপাশি এখানে কোশ্চেন অ্যান্সারের যে 4টা কোশ্চেন, এই 9টা কোশ্চেন আমরা 2 থেকে 3 বার পড়বো। 9টা কোশ্চেন 2 থেকে 3 বার পড়তে আমাদের খুব বেশি হলে 5 থেকে 6 মিনিট লাগবে। আমরা শুধুমাত্র কোশ্চেন আর যেই অপশনগুলো দেওয়া থাকবে ওগুলো পড়বো। আমি আরেকবার বলতেছি, প্যাসেজ যেটা দেওয়া থাকবে ওই প্যাসেজটা দেখার পরে আমরা কি করব, যেই 5টা কোশ্চেন দেওয়া থাকবে ABCDE MCQ এর মধ্যে, কোশ্চেন অ্যান্সারের মধ্যে যে 4টা দেওয়া থাকবে, এই 5 4 9টা কোশ্চেন আমরা 2 থেকে 3 বার পড়বো। 2 থেকে 3 বার পড়ার পরে কি হবে, ওই কোশ্চেনগুলো সম্পর্কে আমাদের একটা আইডিয়া চলে আসবে যে আসলে কোশ্চেনটা কোন কোন পয়েন্ট থেকে আসছে। পড়া হয়ে গেল কোশ্চেনগুলো, পড়ার পরে তুমি প্যাসেজে যাবে, তারপরে প্যাসেজে যাওয়ার পরে তুমি প্যাসেজগুলো দেখবে যে প্যাসেজের লাইন, ধরো প্রথম লাইন গেছো, প্রথম লাইনে তুমি কোনো কোশ্চেন কমন পাওনি, দ্বিতীয় লাইনে গিয়ে পাবে যে বনি ভাই কে, বনি ভাই একজন ভালো মানুষ, এখানে পাবে। তাহলে যখন এই যে বনি ভাই একজন ভালো মানুষ পাইছো, তখন তুমি এটা অ্যান্সার করতে পারবে। 2 নাম্বার লাইনে গিয়ে পাবে যে বনি ভাইয়ের বাসা হচ্ছে রাজশাহীতে, তখন পাবে যে এখানে রাজশাহীতে। তোমাকে প্যাসেজটা 1 বার থেকে 2 বার পড়ে তুমি এই 9টা কোশ্চেনের অ্যান্সার ইজিলি ফাইন্ড আউট করতে পারবে। তোমাকে 10 বার পড়ার দরকার নাই, একটাই জিনিস। বুঝতে পারছো কিনা আমাকে জানাও। ক্রিটিক্যাল হয়, আর এতটা ক্রিটিক্যাল না। পেজে অ্যাক্টিভ থাকলে কিন্তু তুমি নোটিফিকেশন পেয়ে যাবে, আলাদা করে তোমাকে নোটিফিকেশন পাওয়ার জন্য টেনশন নেওয়ার দরকার নাই। কারণ আমাদের ক্লাসের রুটিন আমরা অলরেডি পেজে গতকালকেই দিয়ে দিছি। তো যারা যারা রেগুলার ক্লাস করতে চাও পেজেই কিন্তু তুমি পেয়ে যাবে। জীবন নামা ছেলে হলে থাপড়াতে ধরে, জীবনে ছেলে হলে থাপড়াতে ধরে, সমস্যা নাই। 22 23 যে ব্যাচে হোক রিটেন পার্ট বলতেছি দাও। এখন বিষয়টা হচ্ছে যে এখানে প্যাসেজের মধ্যে 2টা জিনিস, একটা হচ্ছে বললাম যে এই যে MCQ আর সিন কোশ্চেন যেটা, তো এক্ষেত্রে আমরা যে কোশ্চেনগুলো থাকবে এগুলো আগে পড়বো, প্যাসেজ পরে পড়বো, তাহলে 1 থেকে 2 বার হয়ে যাবে। এটা গেল MCQ আর কোশ্চেনের ক্ষেত্রে। তবে এখানে আরেকটা বিষয় অ্যাড করে নেই, সেটা হচ্ছে এই যে আমাদের কোশ্চেন অ্যান্সারের ক্ষেত্রে কোশ্চেন থাকবে 4টা, প্রত্যেকটার জন্য 2 নাম্বার, টোটাল হচ্ছে 8 নাম্বার। এখন আমরা কি করি, এটার ক্ষেত্রে একটা ভুল করি, সেটা হচ্ছে যে এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, যে এই যে বললাম একটা কোশ্চেন দেওয়া আছে যে বনি ভাই কে, এই কোশ্চেন দেওয়া আছে। এখন এটা সম্পর্কে আমরা প্যাসেজে খুঁজি যে বনি ভাই কে, যে লাইনটা থাকে ওখানে ওই একটা লাইন লিখে দিয়ে আমরা বলি এবার A + কে আটকায়, 5 এ 5 8 এ 8 এরকম হিসাব করি। কিন্তু তুমি চিন্তা করে দেখো যে এখানে যে তোমাদের কোশ্চেনটা করা আছে, এই কোশ্চেনটা কত নাম্বারের জন্য। আমরা যখন একটা সৃজনশীল প্রশ্ন উত্তর করি তখন ওখানে কয়টা থাকে, সৃজনশীলে থাকে হচ্ছে 10 নাম্বার। 10 নাম্বারের জন্য কয়টা কোশ্চেন অ্যান্সার করতে হয়, 4টা, ক খ গ ঘ। ক নাম্বারটা হচ্ছে কি, ক নাম্বারটা হচ্ছে জ্ঞানমূলক। এই জ্ঞানমূলকের জন্য হচ্ছে 1 নাম্বার। জ্ঞানমূলক বলতে কি, এক কথায় উত্তর, যে প্রশ্ন দেওয়া থাকবে ওইটার একটা লাইনে এক কথায় তুমি উত্তর দিলে হয়ে গেল। খ নাম্বারে থাকে হচ্ছে অনুধাবনমূলক। অনুধাবনমূলক, এই অনুধাবনমূলকের জন্য কত নাম্বার থাকে, 2 নাম্বার থাকে। এখন দেখো তুমি কি করতেছে, অনুধাবনে তুমি যদি 2 নাম্বারের জায়গায় একটা লাইনকে কোনো দিনে লেখা আসো, তোমার কোশ্চেন প্যাসেজ থেকে কমন না পড়ুক, তোমার মাথার বাইরে থাক, তারপর আমরা বানায় হলো যেভাবে হোক 2 থেকে 3টা লাইন লিখছি। অনেকে আমরা পেজটাকে ভাগ করে নিই, ধরো এটা একটা পেজ, এই পেজের মধ্যে ক নাম্বার এখানে আর খ নাম্বার এই জায়গাটুকু লিখে দিই, 1 পেজ পূরণ করে দিই। সেক্ষেত্রে তুমি এখানে কি করতেছো, 2 নাম্বারের জন্য 2 নাম্বার আছে পার কোশ্চেন, তুমি পার কোশ্চেনে 2 নাম্বার জায়গায় প্যাসেজ দেখে হুবহু একটা লাইন তুলে দিয়ে তুমি মনে করতেছো স্যার তোমাকে 2 2 দিবে। নাম্বার তোলা এতটাই সহজ হলে প্রত্যেকটা স্টুডেন্টই A+ পাইতো। তো বিষয়টা হচ্ছে তোমাকে কি করতে হবে, এখানে তোমাকে একটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে অন্তত তোমাকে 2টা লাইন লিখে আসতে হবে। এখন 2টা লাইন কিভাবে লিখবে, প্যাসেজে একটা লাইন দেওয়া থাকবে তাই না, 2টা লাইনের মধ্যে একটা প্যাসেজ থেকে কমন পড়বে, একটা নিজের থেকে বানায় লিখবে। তোমার বানানোর দক্ষতা, সেন্টেন্স তৈরি করার দক্ষতা যদি ভালো থাকে, তাহলে যেটা বানায় লিখতেছো ওটা সামনে দিবে, প্যাসেজেরটা পরে দিবে। তাহলে স্যার যখন কোশ্চেনটা দেখবে, তোমার খাতাটা দেখবে, দেখার পরে দেখবে যে না এই ছেলে নিজে থেকে বানায় লিখতে পারছে ভালো করে, তার মানে অবশ্যই ছেলেটা ভালো করে পড়ছে বা ছেলেটা আসলে অনেক কিছু জানে, তখন তোমাকে নাম্বার দিবে।
তুমি যখন প্যাসেজ থেকে হুবহু তুলে দিচ্ছ তখন 2-3টা সেন্টেন্স দেখলো স্যার খুশি নাও হতে পারে, স্যার দেখতেছো তুমি প্যাসেজ থেকে হুবহু তুলে দিছো, কারণ স্যার তো তোমার প্রত্যেকটা লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বে না। একটা স্যার 800-1000 খাতা দেখবে বা 200-300 খাতা দেখবে, তো এতগুলো খাতা এত অল্প সময় দেখার জন্য লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ার জন্য সময় নাই, কারণ প্রত্যেকটা স্যারের 2 থেকে 3টা বাচ্চা আছে, ফ্যামিলি আছে, স্কুল কলেজ আছে, এগুলো আবার নিজেরা অনেকে প্রাইভেটও পড়ায়, অনেক ঝামেলা আছে, সব কিছু বাদ দিয়ে তোমার খাতা দেখতে বসবে না, এগুলো কাজ সেরে খাতা দেখে বসবে। অনেকে তো নিজেও খাতা দেখে না, ছেলে মেয়ে বা স্টুডেন্টদের খাতা দেখায়, এগুলো সম্পর্কে তোমরা জানো। তো বিষয়টা হচ্ছে যে এই জিনিসগুলো তোমাকে এইভাবে অ্যান্সার করতে হবে। যাই হোক বলছে ইংরেজিতে প্রবলেম হয় না, তাহলে তো আরও ভালো, প্রবলেম না হলে তো কোনো কথাই নাই, যদি প্রবলেম হয় তারা এই জিনিসগুলো করবে। তাহলে কি করবে, কোশ্চিন অ্যান্সারের ক্ষেত্রে অন্তত পক্ষে প্রত্যেকটা কোশ্চিন 2 থেকে 3টা সেন্টেন্স লিখবে, একটা প্যাসেজ থেকে লিখবে, বাকিগুলো বানায় লিখবে, যেগুলো বানায় লিখবে ওগুলো সামনে দিবে যদি ভালোভাবে লিখতে পারো তাহলে। তাহলে আমাদের এই যে সিন প্যাসেজ এটার মধ্যে আমরা MCQ এ 5-এ 5 তুললাম, আর এখানে আমরা তুলবো কোশ্চিনের মধ্যে, আমরা যদি দেখা যায় প্রত্যেকটা তো 2-2 নাও দিতে পারে, এখানে আমরা 6 তুললাম। অর্থাৎ এখানে সিন প্যাসেজে আমাদের হচ্ছে এখানে হচ্ছে টোটাল আছে হচ্ছে 8-5 13, 13-র মধ্যে আমরা 11 ধরলাম, এখানে আমাদেরকে 11 নাম্বার তুলতে হবে। 2 নাম্বার সিন প্যাসেজ, অর্থাৎ এইটার জন্য আমাদের আরেকটা প্যাসেজ দেওয়া থাকবে। এই প্যাসেজ থেকে আমাদের থাকবে তো 2টা কোশ্চিন, একটা হচ্ছে উইদাউট ক্লু, অর্থাৎ উপরে কোনো ক্লু দেওয়া থাকবে না, নিচে শূন্য স্থান দেওয়া থাকবে, 10টা শূন্য স্থান দেওয়া থাকবে, 10টাতে হচ্ছে 5 নাম্বার। আর একটা হচ্ছে ম্যাচিং, এই যে আমরা অনেক সময় টেবিল করি না, ওই টাইপের। তো হচ্ছে এখানে হচ্ছে 5-4-এ 9 নাম্বার। উইদাউট ক্লুর ক্ষেত্রে তোমাকে একটা জিনিস বুঝাই দিই, উইদাউট ক্লু জিনিসটা হয় কি, যে এরকম প্যাসেজ থেকে তো উইদাউট ক্লু থাকবে, তো ওইটার জন্য তো আবার মনে করো যে এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে যে A নাম্বারে গ্যাপ, তারপর আবার B নাম্বারে গ্যাপ, আবার C নাম্বারে গ্যাপ, তাই না? তো আমাদের স্টুডেন্টে অ্যান্সার করে কিভাবে, কোশ্চিন দেখা থেকে বাদ দেয়, চোখ বন্ধ করে এভাবে আগে ঘর করে নেই খাতার মধ্যে, A B C D E F G H এরকম। তো স্যারদের কোশ্চিনে স্যারদের যারা যে স্যারগুলো খাতা দেখে, যে স্যারগুলো খাতা দেখে ওদের হচ্ছে কি দেওয়া হয়, ওদের হচ্ছে একটা অ্যান্সার শিট দেওয়া হয় যে এই কোশ্চিন এই অ্যান্সার হতে পারে। তবে এখানে যে তোমার ক্লুগুলো দেওয়া থাকবে এগুলো তো স্যার এত ভালোভাবে দেখে না যে কোনটা সিনোনিম কি, অ্যান্টোনিম কি, এই সেই। তো ধরো এখানে উপরে যেহেতু ক্লু দেওয়া নাই, মানে ঘর করে দেওয়া নাই যে এটাই হবে, অর্থাৎ এখানে অনেক কিছু হতে পারে। ধরো তুমি কোশ্চিন পড়ে গেছো যে এখানে হবে হচ্ছে বিউটিফুল, কি দিছো, বিউটিফুল, সুন্দর দিছো। এখন স্যারের যে অ্যান্সার শিট ওইটাতে আছে হচ্ছে গর্জিয়াস, কি আছে, গর্জিয়াস। আচ্ছা এই যে গর্জিয়াস আছে স্যারদের এতে, তো এখন মনে করো যে গর্জিয়াস মানে যা, বিউটিফুল মানেও তা, 2টা মানে হচ্ছে একই রকম। এখন স্যার কোনটার অ্যান্সার নেবে, তুমি দিছো বিউটিফুল, স্যারের ওখানে আছে হচ্ছে গর্জিয়াস, স্যার কোনটা নেবে, অবশ্যই স্যার যেটা জানে এটা নেবে, তোমারটা তো দেখবে না যে তুমি কেন ঠিক লিখছো বা কেন ভুল লিখছো। স্যারের তো এত সময় নাই যে লাইন বাই লাইন এই সেই পড়ায়, কারণ তুমি তো স্যার জামাই না যে তোমার খাতা একেবারে লাইন বাই লাইন পড়বে, যেন জামাইকে পাস করাইতে হবে, নাহলে মেয়ের জীবন ধ্বংস, এরকমটা তো না। অর্থাৎ তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে উইদাউট ক্লুর ক্ষেত্রে তোমাকে A to Z তুলতে হবে। উইদাউট ক্লুর ক্ষেত্রে তোমাকে A to Z, অর্থাৎ এই যে তোমার প্যাসেজ, এই প্যাসেজটা পুরোটা তুলতে হবে। প্যাসেজটা তুলবে, তোলার পরে যেটা অ্যান্সার ওই অ্যান্সারের জায়গায় ওই অ্যান্সার দিবে। ধরো এখানে তুমি দিছিল হচ্ছে বিউটিফুল, তো এখানে বিউটিফুল দিবে। যখন স্যার খাতা দেখবে তখন স্যার চিন্তা করবে এই যে আগে যে লাইনটা আছে এই লাইনের সাথে বিউটিফুল অর্থটা যায়, অর্থাৎ এখানে গর্জিয়াস যা বিউটিফুলও তা, তখন স্যার অ্যান্সার দিবে। কিন্তু তুমি যদি শুধুমাত্র বিউটিফুল লেখা আসো, স্যারের হাতে এত সময় নাই যে কোশ্চিন আর তোমার অ্যান্সার মিলাই দেখবে যে কোনটা সিনোনিম কোনটা অ্যান্টোনিম। বোঝা গেছে? তাহলে উইদাউট ক্লুর ক্ষেত্রে কি হবে, উইদাউট ক্লুর ক্ষেত্রে তুমি যেটা করবে যে ওই যে প্যাসেজ দেওয়া থাকবে ওই প্যাসেজটা তুলে তারপরে তুমি এভাবে অ্যান্সার করবে। বানিয়ে সেন্টেন্স তৈরি করতে পারো না, এটা তো রাতারাতি শেষ করা সম্ভব না, সময় লাগবে। আর ম্যাচিংয়ের ক্ষেত্রে তোমরা পড়ে নিবে কয়েকটা সিন প্যাসেজ থেকে, তাহলে হয়ে যাবে। ইনফরমেশন ট্রান্সফার, সামারি, সামারির ক্ষেত্রে তো তোমাদেরকে বললাম সামারি আর হচ্ছে তোমার প্যারাগ্রাফ, ইমেল, ডায়লগ, এই যে জিনিসগুলো আছে এগুলো তোমাদেরকে রিটেন পার্টে শেখাবে, একটা ক্লাসেই সব শিখাই দিব। ইনফরমেশন ট্রান্সফারটা কি এটা জানো, ইনফরমেশন ট্রান্সফার হচ্ছে কয়েকটা ঘর দেওয়া থাকবে,
ঘরের পরে ইনফরমেশনগুলো ট্রান্সফার করতে হবে, এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে এই ঘর, এরকম ট্রান্সফার করতে হবে, পরিবর্তন করতে হবে, পালাবদল করতে হবে, এটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার। তো এখানে দেখো, এখানে হচ্ছে তোমার আছে হচ্ছে 9 নাম্বার, এখানে তুমি 9-এর মধ্যে 7 তুললেই হবে। এই যে 9-এর মধ্যে 7 তুললে হবে, এটাতে ধরো 1 নাম্বার কম পাইলে, এটাতে 1 নাম্বার কম পাইলে কোনো সমস্যা নাই। পরেরটাই দুটা মিলে হচ্ছে 8 নাম্বার, এই 8-এর মধ্যে তুমি 7 তুললে, এখানে 8 আছে, এই 8-এর মধ্যে 7, 8-এর মধ্যে 7 কীভাবে তুলবে এটা আমি পরীক্ষার মানে রিটেন ক্লাসে তোমাকে শিখাই দেবো। এখানে রিটেন পার্টে আমরা কত ধরছি, 20-এর মধ্যে 15। তো এখানে দেখা যায় যে টোটাল আমাদের ফার্স্ট পেপারের মধ্যে যে আমাদের 50 নাম্বার, 50-এর মধ্যে 40 আমাদের কিন্তু হয়ে যায়। এইভাবে খুব সহজে তুমি 50-এর মধ্যে 40 তুলতে পারো ফার্স্ট পেপারে। সিন প্যাসেজ থেকে 30-এর মধ্যে তুমি এখানে বাকিগুলো তুলতে পারো 25 নাম্বার, আর রিটেনে 20-এর মধ্যে 15 নাম্বার। রিটেনগুলো কীভাবে অ্যান্সার করবে এগুলো তো আজকে শেখানো সম্ভব না একটা ক্লাসে, তবে রিটেনের জন্য আলাদা করে ক্লাস নিব, ওই ক্লাসে তোমাদেরকে আমি শিখাই দিব। এই হচ্ছে আমাদের ফার্স্ট পেপার। আচ্ছা, এই পর্যন্ত তোমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু কমেন্টে জানাও। আর পাশাপাশি যারা পরে ক্লাসে অ্যাড হয়েছো কাইন্ডলি প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দাও। এই ইংরেজি নিয়ে হয়তো তোমার প্রবলেম নাই, কিন্তু তোমার ফ্রেন্ডের প্রবলেম থাকতে পারে। তুমি যখন ভিডিওটা শেয়ার করবে তোমার টাইম লাইনে, তখন তোমার পাশাপাশি তোমার ফ্রেন্ডও উপকৃত হবে। পরে যখন দেখা গেল পরীক্ষার আগের রাতে বা অন্য সময় তোমার ক্লাসটা দরকার হলো, তখন কিন্তু ক্লাসটা খুঁজে পাবে না সহজে, অনেক সময় নষ্ট হবে। তুমি ক্লাসটা যখন নিজের টাইম লাইনে শেয়ার করে রাখবে ফেসবুক আইডিতে, তখন কিন্তু সহজে নিজেই খুঁজে বের করতে পারবে ক্লাসটা। তো যাদের যাদের ইংরেজিতে দুর্বলতা আছে বা ইংরেজি চাও ক্লাস বেশি বেশি, অবশ্যই তোমরা ক্লাসটা শেয়ার করে ফেলো, অথবা ফ্রেন্ডের নাম মেনশন করো। এটার জন্য তো প্রাইস পাবে আলাদা করে, তোমাদের 50 টাকা মোবাইল রিচার্জ, বই, টি শার্ট, এগুলো তো আছেই। পাশাপাশি তুমি তোমার নিজের উপকারের জন্য বা ফ্রেন্ডদের উপকারের জন্য ক্লাসটা শেয়ার করতে পারো। এটা গেল আমাদের ফার্স্ট পেপার। এখন হচ্ছে আমাদের সেকেন্ড পেপারের মধ্যে যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো সেকেন্ড পেপারেরও দুইটা পার্ট, একটা হচ্ছে গ্রামার পার্ট আর আরেকটা হচ্ছে রিটেন পার্ট। তো সেকেন্ড পেপারের মধ্যে দুইটা, একটা হচ্ছে গ্রামারে হচ্ছে 30 নাম্বার, আর একটা হচ্ছে কম্পোজিশন পার্ট, এই কম্পোজিশন হচ্ছে 20 নাম্বার, 30 আর 20 হচ্ছে 50। তো এর আগেও তোমাদেরকে যেটা বললাম যে রিটেনে তুমি হুবহু লিখলো, এখানে রিটেনে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সিভি আর একটা হচ্ছে ফর্মাল লেটার। তো সিভিতে হচ্ছে 10, ফর্মাল লেটার হচ্ছে 10। তুমি যদি 10-10 করে তোলো তাহলে 10-10 করে কত হয় 20। তো 10-10 তো তোমাকে দিবে না, 10-এর মধ্যে যদি 8 করেও তোলো খুব ভালোভাবে লিখে, তাহলে তোমাকে এখানে তুলতে হবে হচ্ছে 20-এর মধ্যে 16। 20-এর মধ্যে কত তুলতে হবে 16। এখন থাকে এখানে এই যে গ্রামার পার্ট 30, গ্রামার পার্ট 30-এর জন্য তোমাকে এখানে 6টা গ্রামার আইটেম থাকবে, 5-6 30। সেগুলো কি কি? একটা হচ্ছে 1 নম্বরে থাকবে হচ্ছে উইদাউট ক্লু। উইদাউট ক্লু কি? এখানে কোনো ক্লু দেওয়া থাকবে না, এখানে যেটা থাকবে এখানে কিছু গ্রামার আইটেম থাকবে। আর্টিকেলের মধ্যে আলাদা করে 0 আর্টিকেল, এরপরে হচ্ছে প্রিপোজিশন। এই যে গ্রামার আইটেমগুলো প্রিপোজিশন, আর্টিকেল, এগুলো থেকে হচ্ছে তোমার এই যে উইদাউট ক্লু এটা থাকবে 1 নাম্বার গ্রামার আইটেম। এখন প্রিপোজিশন, আর্টিকেল এগুলোর ক্লাস নেব ধারাবাহিকভাবে আমাদের পরবর্তী ক্লাসগুলো। তোমাদের 12 দিনের মধ্যে 10 দিন আমি ক্লাস নেব এসএসসিদের, এবং 10 দিনে তোমাদের 10টা অন্তত গ্রামার আইটেম রিটেন ফার্স্ট পেপার আমি শেষ করার চেষ্টা করবো। আমি তোমাদেরকে বলছি আগে ক্লাস করো না করো, 50% ক্লাস তোমার এই 12 দিনে কাভার হয়ে যাবে ইনশাল্লাহ, যারা 9-10 আছে এসএসসি লেভেলে। এরপরে 2 নাম্বারে থাকবে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। 2 নাম্বারে থাকবে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, যেটা তোমার স্কুল লেভেলে করে আসো 6, 7, 8, 9, 10 প্রত্যেকটা ক্লাসে করে আসো 50টা 60টা করে রুলস, ওইটাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, ওটা তোমাদেরকে শিখাই দিব। এরপরে হচ্ছে 3 নাম্বারে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। 3 নাম্বারে কি? চেঞ্জিং সেন্টেন্স। তো এই যে চেঞ্জিং সেন্টেন্সের অনেকগুলো পার্ট আছে। একটা হচ্ছে ভয়েস, একটা হচ্ছে ডিগ্রি, আবার পরিবর্তনের দিক থেকে অর্থগত, গঠনগত, এগুলো দিয়ে প্রকারভেদ আছে। যেমন একটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অথবা তোমার হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে এক্সক্লেমেটরি, অথবা অপটেটিভ, ইম্পারেটিভ, এরকম দেওয়া থাকবে। এই যে তোমার 5টা যে প্রকারভেদ এইটা। আরেকটা তোমাদের যেটা বাদ দিছে সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এটা তোমাদের নাই, তোমাদের এই 3টা। অর্থাৎ ধরে নিতে পারো ভয়েস থেকে একটা, ডিগ্রি থেকে একটা,
আর এই যে অ্যাফার্মেটিভ নেগেটিভ এই জিনিসগুলো থেকে 3টা, টোটাল 5টা কোশ্চেন। আমি এগুলো তোমাদেরকে সাজেশন দিয়ে দেবো যে কোথা থেকে কোশ্চেন আসতে পারে। এইটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। এরপরে হচ্ছে সাফিক্স প্রিফিক্স, এরপরে হচ্ছে ট্যাগ কোশ্চেন, আর হচ্ছে পাংচুয়েশন। এই হচ্ছে তোমার 6টা গ্রামার আইটেম। 6টায় হচ্ছে 5 6 30 নাম্বার, আর রিটেন হচ্ছে 20 নাম্বার। এখন এখানে আমাদের 20-এর মধ্যে 16 হয়ে গেছে, তার মানে এখানে কত দরকার? 24 দরকার। এখন 4 6 24, প্রত্যেকটা 4 ধরলে কিন্তু হয়ে যায়, তবে না, এভাবে করলে হবে না। তোমাকে কীভাবে করতে হবে আমি আগে বলছি শুরুতে, যেগুলো সহজ ওগুলোতে 5-এ 5 তুলতে হবে, যেগুলো কঠিন ওগুলোতে একটা হাই রিস্ক নিতে হবে। কীরকম দেখো, এখানে আমাদের পরের যে 3টা আইটেম সাফিক্স প্রিফিক্স ট্যাগ কোশ্চেন পাংচুয়েশন, এগুলো হচ্ছে সোজা। তো আমার টার্গেট থাকবে এগুলোতে আমি 15-এর মধ্যে কিভাবে 15 তুলব। 1 নাম্বার ছুটে গেল সেটা আলাদা হিসাব, 15-এর মধ্যে আমার এদিকে 14 আসলো সমস্যা নাই। তবে আমার টার্গেট থাকবে যেগুলো হচ্ছে সহজ, সাফিক্স প্রিফিক্স ট্যাগ কোশ্চেন পাংচুয়েশন। অর্থাৎ আমি যদি ট্যাগ কোশ্চেন করাই, ট্যাগ কোশ্চেন সাফিক্স প্রিফিক্স পাংচুয়েশন একটা ক্লাসে 3টা শেষ হয়ে যাবে, এতটা সহজ। তো তুমি চাইলে এগুলো দেখা যাচ্ছে 15-তে 15 তোলা যাবে, যদি কয়েকটা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করো, পড়ার পরে নিয়মগুলো পড়ার পরে, তাহলে হবে। অর্থাৎ আমার টার্গেট থাকবে এই 3টাতে 15-তে 15 তোলা। এরপরে দেখা যাচ্ছে চেঞ্জিং সেন্টেন্সে। চেঞ্জিং সেন্টেন্সে তুমি ডিগ্রি পারো কিন্তু ভয়েস পারো না, ভয়েস ডিগ্রি পারো কিন্তু সেন্টেন্সও চেঞ্জ করতে পারো না, অ্যাফার্মেটিভ থেকে এক্সক্লেমেটরি অপারেটিভ এগুলো করতে পারো না, ওগুলো কঠিন। তো দেখা যাচ্ছে তুমি যে এগুলোতে 5-এর মধ্যে 3ও ধরো, এটাতে রাইট ফর্ম ভার্বে দেখা যাচ্ছে তুমি না চাইলেও একটা দুটো ভুল যাইতে পারে। তো এখানে টোটাল 3টার মধ্যে থেকে আমরা এই 15-এর মধ্যে থেকে যদি 10 ধরি তাহলে হয়, অর্থাৎ 10 আর 14 কত হয়? 24, আর এখানে হচ্ছে 16, টোটাল হচ্ছে আমাদের 40। অর্থাৎ ফার্স্ট পেপারে 40, সেকেন্ড পেপারে 40, টোটাল আমাদের 80 নাম্বার হয়ে গেল। 80 নাম্বার পাইলে আমাদের কিন্তু A+ চলে আসবে। তো আমি তোমাদের আজকের ক্লাসে এতটুকু বোঝানোর চেষ্টা করলাম যে ভাই A+ কীভাবে সহজ উপায়ে তোলা যায়। তুমি যদি জিনিসগুলোকে কঠিনভাবে দেখো তাহলে কঠিন, যদি সহজভাবে দেখো তাহলে সহজ। এখন আমরা আমাদের আগামী দিনগুলোতে আরও যে 9টা ইংলিশের ক্লাস আছে সেগুলোতে কি করব, ধারাবাহিকভাবে আমাদের আর্টিকেল প্রিপোজিশন শেষ করব, এরপরে হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেন পাংচুয়েশন সাফিক্স প্রিফিক্স শেষ করব, রাইট ফর্ম ভার্বের জন্য আমাদের 2টা থেকে 3টা ক্লাস লাগবে, ওগুলো শেষ করব। এবং আমাদের ফার্স্ট পেপারের মধ্যে যে সামারি, প্যারাগ্রাফ, সিভি, ফর্মাল লেটার এবং হচ্ছে আরও যেগুলো আছে ডায়লগ, ইমেইল, এই সবগুলো রিটেন পার্টের আলাদা করে ক্লাস নিব 2টা। এই রিটেন পার্টে যেগুলো আছে, প্যারাগ্রাফ তুমি বানায় কীভাবে লিখবে, সামারি কীভাবে বানায় লিখবে, শুধু বানায় লিখে না, বানায় লিখে কীভাবে তুমি 5-এ 5, 8-এ 8, 7-এ 7 তুলতে পারবে, এই জিনিসগুলো তোমাদেরকে শিখাই দেবো ইনশাল্লাহ। তো যারা যারা ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করলো তারা অন্ততপক্ষে এই জিনিসটা জানতে পারছো যে আমাদের ক্লাসগুলো ঠিক কী টাইপের ক্লাস হবে বা কতটুকু তোমরা জানতে পারবে কিভাবে ক্লাসগুলো করবে। আজকে আমাদের এসএসসি লেভেলের দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের 6টা ক্লাস হলো। শুরু থেকে যদি ধরো তাহলে আমাদের শুরুতে ক্লাস হয়েছে শাহিন ভাইয়ার হচ্ছে কেমিস্ট্রি ক্লাস, কেমিস্ট্রি হলো, তারপর সোহান ভাইয়ের অ্যাকাউন্টিং ক্লাস হলো, 2 থেকে 3টা কাজল ভাইয়ের বায়োলজি ক্লাস হলো, 3 থেকে 4টা শেখর ভাইয়ের বাংলা ক্লাস হলো, 4 থেকে 5টা প্রান্ত ভাইয়ের ফিজিক্স ক্লাস এবং 5টা থেকে 6টা আমাদের ইংলিশ ক্লাস। আগামীকালকের ক্লাসের রুটিন তোমরা আমাদের এই পেজে পেয়ে যাবে, অলরেডি পোস্ট করছি আমি, গতকাল 2 দিন পোস্ট করছি। ওই রুটিন থেকে তোমরা জানতে পারবে আগামীকালকে কার কোন বিষয়ে কোন সময়ে ক্লাস আছে। আমি চাইবো আজকে যারা যারা ক্লাস করছো, অনেকেই আজকে প্রথম ক্লাসের জন্য জানে না বিষয়গুলো, তোমরা এই জিনিসটা ছড়াই দাও, তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করো, তাদের কাছে এই পেজের লিঙ্কটা শেয়ার করো, তাদেরকে ইনভাইট করো পেজে, যাতে করে তারা আজকে ক্লাস করেনি সমস্যা নাই, আগামীকালকে থেকে যেন আমাদের সাথে ক্লাসে যুক্ত হতে পারে এবং ক্লাস থেকে উপকৃত হতে পারে। যারা যারা এই মুহূর্তে ক্লাসে আসো, নেক্সট ক্লাস কখন? নেক্সট ক্লাস আগামীকালকে দুপুর 12টা থেকে আবার শুরু হবে। আর এরপরে 6টা থেকে যেগুলো ক্লাস, এটা হচ্ছে এইচএসসিদের ক্লাস। ধারাবাহিকভাবে এই 12 দিন তোমরা আমাদের সাথে থাকো ইনশাল্লাহ। কথা দিচ্ছি তোমাদের সিলেবাসের 40 থেকে 50% এখান থেকে তোমরা কাভার করতে পারবে মাত্র 12 দিনে। ঈদের পরেও ক্লাস হবে, তবে ঈদের আগে তোমাদের 40 থেকে 50% ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর যাদের ভালো লাগছে অবশ্যই ক্লাসটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আর তোমাদের যারা যারা ফ্লেক্সি পাবে তাদের নাম আমি পেজে পোস্ট করে দেবো, তোমরা পেজে অ্যাক্টিভ থাকো, যারা যারা মেনশন দিয়েছো ফ্রেন্ডদেরকে নাম অ্যানাউন্সমেন্ট করার পরে তোমরা পেজে নাম্বার দিয়ে টাকাগুলো কালেক্ট করে নিও। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আশা করবো তোমরা আগামীকালকে আমাদের সাথে থাকবে। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।